অনলাইন জগতে না আসলে আমি জানতামই না যে একটা মানুষকে চিনে না জানে না তারপরেও কিভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যায় এবং তাকে ছোট করা যায়, হেয় প্রতিপন্ন করা যায়, কত প্রকার কথা বলা যায়। তো যাই হোক, আজকে হচ্ছে একাদশী ছিল, তো আমি সকাল সকাল স্নান করে সিঁদুর পরিধান করব। তো ওখানে অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে মাতাজি কিভাবে হচ্ছে সিঁদুর পরিধান করেন, আপনার সিঁদুর দেওয়াটা খুবই সুন্দর হয়। আমি জানি না কেমন হয়, তারপরেও আপনারা যেহেতু বলেছেন সুন্দর হয় মানে সুন্দর হয়, তো ওই জন্য হচ্ছে আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। তো সিঁদুর কখনো চুল খুলে পরবেন না। তো প্রথমেই হচ্ছে আমি চুলটা বেঁধে নিলাম, আর ভিজা চুলে স্নানের পরে আপনার যদি প্রয়োজন থাকে আপনি অবশ্যই সিঁদুর ব্যবহার করতে পারেন। এরকম কোনো নিয়ম নেই যে ভিজা চুলে পরা যাবে না। তারপরে হচ্ছে আমি প্রথমে কিন্তু আমার তর্জনী আঙুল দিয়ে আমি কিছুটা সিঁদুর সিঁথিতে এবং যে 5 জায়গায় নিতে হয় সেখানে দিয়ে দিই। সিঁদুর বিষয়ক আমার আরও বড় একটা ভিডিও আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। তারপরে আমি যে বাকি যে সিঁদুরটা থাকে আমি পরবর্তীতে আমার একটা মেকআপ ব্রাশের সাহায্যে সেই সিঁদুরটা সুন্দর করে আমি পুরো সিঁথিটাতে দিয়ে নিই। কারণ হাত দিয়ে তো পুরোটা ওইভাবে দেওয়া যায় না সুন্দর করে, কিন্তু আপনি মেকআপ ব্রাশ ব্যবহার করলে কিন্তু সিঁদুরটা দেখতেও ভালো লাগে, আবার দিলেও অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। তো প্রথমেই হচ্ছে যে কথাটা বলি যে আমাকে বলেছে আমি নাকি হচ্ছে ভিডিও করি অনলাইনে এবং ভক্তি, এগুলো কি দেখানোর বিষয় নাকি? এগুলো তো ভক্তি করি না, এগুলো হচ্ছে শুধুমাত্র ভিডিও করি টাকা ইনকামের ধান্দায়। তো যারা এরকম মনে করেন যে আমি টাকা ইনকামের জন্য এগুলো করি, তাদেরকে বলে আমি যখন ভিডিও করা শুরু করেছি আমি জানতামও না যে অনলাইন থেকে ইনকাম করা যায় বা কিছু হয়। আর আমি ইউটিউব থেকে ওইরকম কোনো প্রকার ইনকামও করি না। আমার ইউটিউবে প্রায় 30,000 সাবস্ক্রাইবার আছে, তারপরেও আমি ওখান থেকে কোনো আর্নিং নেই না। তো যাই হোক, এরকম অনেকে অনেক রকম কথা বলেন, আমি জানি না কেন বলেন। তো তারপরেও আমি কি প্রচার করেছি সেটা অনেকেই জানতে চান। আমি কখনো আমার ব্যক্তিগতভাবে কোনো কিছু কারোর সামনে জাহির করিনি। আমি অনেক কিছু করেছি, এই যে কয়েকশো, প্রায় আমি আমার জীবদ্দশায় 500 থেকে 600 আমি গীতা শুধুমাত্র মানুষের মাঝে প্রচার করেছি। হরিনাম জপমালা প্রচার করেছি প্রায় 300-400। তারপরে এরকম আরও আমি যদি হিসাব দিই অনেক কিছু হবে, কিন্তু আমি কখনো এগুলো তুলে ধরে ভিডিও করে দেখাতে চাইনি। কার বই নেই বই কিনে দেওয়া, কার রক্ত লাগবে রক্ত ম্যানেজ করে দেওয়া, কার কেউ অসুস্থ টাকা নেই টাকার ফান্ড ক্রিয়েট করে দেওয়া, কার ছেলে মেয়ে ভর্তি হতে পারছে না বা ঢাকায় এসে থাকার জায়গা নেই সেগুলো ম্যানেজ করে দেওয়া। আমি এরকম অনেক কাজ করি। ইভেন আমার সনাতন ধর্মের জন্য আমি যতটা পারি ততটা প্রচার করি, এবং আমি আমার সনাতন ধর্মের মানুষের রক্ষার্থে অনেক কাজ করি যেগুলো আমি সামনে অনলাইনে আনিই না। ওগুলো আমি চুপিসারে চেষ্টা করি সেগুলো পালন করার, কিন্তু তারপরেও কিছু মানুষের কথার কারণে আমি আজকে এই কথাগুলো তুলে ধরলাম। তো আজকে একাদশী ছিল, আমি বৃন্দাদেবীকে জল প্রদান করছিলাম। যদিও এই কমেন্টটা বা মেসেজটা পাওয়ার পরে মনটা অনেক খারাপ ছিল, কিন্তু একটা কথা বলে অনেকেই প্রশ্ন করেন যে রবিবার আর একাদশীর দিন বৃন্দাদেবীকে জল দেওয়া যাবে কি না? হ্যাঁ যাবে। আর আমার শ্বশুর এই গাছগুলো অনেক ফলের গাছ লাগিয়েছে বাড়ির ভিতরে, যদিও জায়গা অল্প, তারপরেও সে চেষ্টা করেছে তার সাধ্যমতো অনেক রকম ফলের গাছ লাগিয়ে রাখার। তো সেগুলোই আপনাদেরকে একটু অল্প করে দেখালাম। আবার ঠাকুর ঘরটাও তিনি অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখেন। তো আমরা আসলে ওখানেই হচ্ছে সেবা পূজা সব কিছু হচ্ছে করি, ভগবানকে ভোগ লাগাই। এরপরে একাদশীর প্রসাদের জন্য আমি আবার কিছু সবজি বানাতে শুরু করলাম। যদিও আজকে আমি খাবো না সবজি, আমি আজকে ফলই খাচ্ছিলাম। তো আমার শাশুড়ি মা আবার এখানে সব কিছু রেডি করে দিচ্ছিল। গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম আমার শ্বশুরবাড়ির সম্পর্কে, তো অনেক ভালো কথাই বলেছিলাম। তো ওখানে অনেকে বলেছে নতুন নতুন বা তুমি কাছে থাকো না তাই এত ভালোবাসা। তো সত্যি কথা বলি, আসলে কিছু মানুষই থাকে বুঝেছেন, পৃথিবীতে সবাই খারাপ হয় না, সব শ্বশুর শাশুড়িও ভালো হয় না, আবার সবাইও খারাপ হয় না। আমার মা কাকির বিয়ে হয়েছে আজকে প্রায়, আমার মায়ের তো অনেক বছর বিয়ে হয়েছে, প্রায় 35 বছর, আর আমার কাকির বিয়ে হয়েছে 14 বছর। তো আমার মা কাকি যা যায় কখনো আজ পর্যন্ত কেউ ঝগড়া দেখেনি আমাদের অত্র এলাকায়। ইভেন আমার ঠাম্মার সাথে আমার মা কাকি সবার এত ভালো সম্পর্ক, তো সবাই এটা অনেক প্রশংসা করে। তো আমি সেই পরিবারের শিক্ষা নিয়ে সেই পরিবারের মেয়ে। এখানে আমার শ্বশুরবাড়িতে আমার যদি কোনো দোষও না থাকে তারপরেও আমার মা বাবা আমাকেই বকবে এবং আমাকেই শাসন করবে, কখনো দোষ আমার শ্বশুর শাশুড়িকে দিবে না। তো আমি সেই পরিবারের মেয়ে এবং সেই শিক্ষায় বড় হয়েছি, তাই কিভাবে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কটা রাখতে হয় সেটা আমি সেভাবেই শিখেছি। যদিও 5টা হাঁড়ি যদি এক জায়গায় রাখেন শব্দ তো হবেই, তো সেরকমভাবেই বাবা মার সাথে আপনার মনোমালিন্য হয়, সেটাও যদি আপনি ভুলে যেতে পারেন তাহলে শ্বশুর শাশুড়ির সাথেও কখনো কখনো আপনার মনোমালিন্য হতেই পারে। তাহলে সেটা মনে রাখার কোনো দরকার নেই। আপনার বাবা মার কথা যদি আপনি মনে না রাখেন তাহলে শ্বশুর শাশুড়িটাও মনে রাখবেন না, তাহলেই দেখবেন সম্পর্ক সুন্দর হয়ে গেছে। আর যখন ভাববেন যে না আমার শ্বশুর শাশুড়ি তো তারা আলাদা ব্যক্তি, আমার বাবা মা আলাদা ব্যক্তি, তখনই আপনার এই সংসার জীবনে সমস্যাটা সৃষ্টি হবে। তো আজকে হচ্ছে আমরা এইগুলোই ভোগ দিয়েছিলাম এবং বেলের শরবত তৈরি করেছিলাম, পেয়ারা ছিল, তরমুজ ছিল, আঙুর ফল ছিল, আর সাগুর পায়েস রান্না করবো এবং সাগুর পোলাও। তো যদিও ওটা পরবর্তীতে করব, আগে হচ্ছে আমরা ফল প্রসাদটা পেয়ে নিচ্ছিলাম। তো এর পরবর্তীতে আমার পতিদেব ওইটা আবার রান্না করছিল, আমার শাশুড়ি মা হেল্প করে দিচ্ছিল, কিন্তু কারণ আমি আবার ভেবেছিলাম আমি সাগুর পায়েসটা রান্না করব। তো দুজনে দুই চুলায় আবার রান্নাটা শুরু করে দিয়েছিলাম, ওই জন্য আমার পতিদেবও আমাকে একটু হেল্প করছিল।
যাই হোক, আমি একটা শিক্ষায় বড় হয়েছি, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। তাই আমি কি করছি ভিডিওর মাধ্যমে, সনাতন ধর্মের জন্য কি করছি সেটা না হয় নাই বললাম, নাই দেখালাম। আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য আমি এই ভিডিও করে যাব এবং তাদের মধ্যে এই প্রচার কার্যটা আমি চালিয়ে যাব। সবাই আশীর্বাদ করবেন, এটাই শুধু আমার কামনা। হরে কৃষ্ণা।